আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট। সো আমরা গত ভিডিওতে আমরা ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট দেখেছি ইন ডিটেলস। আজকেও আমরা এই ভিডিওতে ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট এবং আমরা কি দেখব, আমাদের ভেক্টর ডায়াগ্রাম, ট্রান্সফরমারের যে ভেক্টর ডায়াগ্রাম সেটা আমরা দেখব। সো লেটস স্টার্ট। সো দেখো আমাদের ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট, আমরা এখানে টাইটেলটা দিয়ে দিয়েছি ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট। সো দেখো ট্রান্সফরমারে যদি আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকতে চাই তাহলে আমাদের কি করতে হবে, প্রাইমারি সাইডে একটা কি দেবো, উইন্ডিং দেবো। প্রাইমারি সাইডে একটা উইন্ডিং হবে, সেকেন্ডারি সাইডে একটা উইন্ডিং হবে এবং প্রাইমারি সাইডে একটা কি থাকবে, ইম্পিডেন্স থাকবে। সেকেন্ডারি সাইডেও আমাদের কি থাকবে, ইম্পিডেন্স থাকবে। প্রাইমারি সাইডে আমাদের ইম্পিডেন্স থাকবে এবং সেকেন্ডারি সাইডেও কি থাকবে, ইম্পিডেন্স থাকবে। জাস্ট এখানে ইম্পিডেন্সকে Z1 এবং Z2 দ্বারা ডিফাইন করেছি এবং এর ইম্পিডেন্সটা আমাদের কি দ্বারা তৈরি হবে, একটা রেজিস্ট্যান্স একটা রিঅ্যাকট্যান্স, অর্থাৎ R1 প্লাস JX1, আর এখানে কি হবে R2 প্লাস JX2। এবং আমাদের কি থাকবে, দুইটা টার্নস রেশিও থাকবে। এই আমাদের যে ট্রান্সফরমারের উইন্ডিং দুইটা থাকবে, এই উইন্ডিংটার মধ্যে আমাদের কি থাকবে, টার্নস রেশিও থাকবে N1 এবং N2। এবং প্রাইমারিতে আমাদের একটা কি থাকবে, এক্সাইটেশন ব্রাঞ্চ থাকবে। এই ব্রাঞ্চটাকে আমরা কি বলবো, এক্সাইটেশন ব্রাঞ্চ। এই ব্রাঞ্চটাকে আমরা এক্সাইটেশন ব্রাঞ্চ বলবো। এবং এক্সাইটেশন ব্রাঞ্চের মধ্য দিয়ে আমাদের যে কারেন্টটা যাবে, অর্থাৎ এটাকে আমরা নোট ধরলাম এ নোট, আর এখানে যে একটা নোট থাকবে এই নোটটাকে আমরা ধরলাম বি নোট। সো এই নোটটাকে ধরলাম আমরা এ নোট এবং এই পয়েন্টটাকে আমরা ধরলাম বি পয়েন্ট। তাহলে দেখো আমাদের প্রাইমারি কারেন্ট এখানে আমাদের, অর্থাৎ V1 আমাদের কি ইনডিউস, অর্থাৎ V1 আমাদের হলো প্রাইমারি সাইডের ভোল্টেজ, V2 হলো সেকেন্ডারি সাইডের ভোল্টেজ। প্রাইমারি সাইডের ভোল্টেজ এবং সেকেন্ডারি সাইডের ভোল্টেজ। এবং আমাদের দেখো এখানে আমাদের কি হবে, ইনডিউস, অর্থাৎ ভোল্টেজ কি হবে, ইনডিউস হবে। প্রাইমারি সাইডের ভোল্টেজ ইনডিউস যেটা হবে সেটাকে E1 এবং সেকেন্ডারি সাইডের যে ভোল্টেজটা ইনডিউস হবে তাকে আমরা কি বলবো, E2। সো দেখো প্রাইমারি কারেন্ট, অর্থাৎ প্রাইমারি সাইডে যে আমাদের কি থাকবে, অর্থাৎ ভোল্টেজটা থাকবে, এখান থেকে আমাদের কি হবে, কারেন্ট উৎপন্ন হবে। এই কারেন্টটাকে আমরা বলবো প্রাইমারি কারেন্ট I1। এটা এদিকে এসে, অর্থাৎ এই পয়েন্টে এসে দুই দিকে ডিভাইড হয়ে যাবে। অর্থাৎ একটা আমাদের কি হবে, অর্থাৎ এক্সাইটেশন ব্রাঞ্চ দিয়ে যে কারেন্টটা যাবে সেটাকে I0, অর্থাৎ নো লোড কারেন্ট বলবো। এবং যেটা আমাদের কি হবে, এই ইনডিউস ইএমএফ, অর্থাৎ প্রাইমারি সাইডে যে ইনডিউস ইএমএফ দেওয়া যাবে সেটাকে আমরা কি বলবো, I2 প্রাইম। এই I2 প্রাইম এখানে কি, I2 প্রাইম আমাদের জাস্ট এটাকে কি করা হয়েছে, অর্থাৎ I2 কারেন্টটা আমাদের কি, এখানে I2 কারেন্ট জাস্ট আমাদের, অর্থাৎ সেকেন্ডারিতে যে কারেন্টটা আমাদের ইনডিউস হবে সেই কারেন্টটাকে আমরা কি করছি, জাস্ট রেফার করেছি। এই কারণে আমরা একটা প্রাইম চিহ্ন দিয়েছি। সো এই ছিল আমাদের ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিট। এবং সেকেন্ডারি সাইডে আমাদের একটা কি থাকবে, লোড থাকবে, অর্থাৎ লোড অংশ যুক্ত থাকবে। তাহলে এই হলো আমাদের ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা আমরা দু একবার প্র্যাকটিস করলেই আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটটা ইজিলি আমরা অঙ্কন করতে পারবো। সো দেখো এখানে আমরা ইন ডিটেলস এখানে লিখে দিয়েছি, অর্থাৎ আমাদের এখানে কি হয়েছে, I1 হলো প্রাইমারি সাইডের কারেন্ট, I2 হলো সেকেন্ডারি সাইডের কারেন্ট, I0 এটাকে কি বলবো, নো লোড কারেন্ট, I0 কে কি বলবো, নো লোড কারেন্ট। এবং IW এখানে দেখো, অর্থাৎ আমাদের যে এক্সাইটেশন ব্রাঞ্চ আছে, এক্সাইটেশন ব্রাঞ্চে আমাদের যে কারেন্টটা আসলো তাকে আমরা কি বলবো, I0, অর্থাৎ নো লোড কারেন্ট। এই নো লোড কারেন্ট বি পয়েন্টে এসে দুই দিকে দুইটি ডিভাইড হয়ে যাবে। সো আমাদের IW দ্বারা ওয়ার্কিং কারেন্ট, IM দ্বারা ম্যাগনেটাইজিং কারেন্ট বুঝাইছে। অর্থাৎ আমাদের এখানেও দুইটা কি থাকবে, ইম্পিডেন্স থাকবে, অর্থাৎ একটা ইম্পিডেন্সে একটা রেজিস্ট্যান্স একটা রিঅ্যাকট্যান্স থাকবে। এই রেজিস্ট্যান্সকে আমরা R0 দ্বারা ডিফাইন করেছি এবং রিঅ্যাকট্যান্সকে X0 দ্বারা ডিফাইন করেছি। সো দেখো, সো IW আমাদের ওয়ার্কিং কারেন্ট, IM হলো ম্যাগনেটাইজিং কারেন্ট, আর I2 প্রাইমকে আমরা কি বলবো, সেকেন্ডারি কারেন্ট। অর্থাৎ যে সেকেন্ডারি কারেন্টটা ছিল I2, এটা রেফার্ড হয়ে কোথায় আসছে, অর্থাৎ সেকেন্ডারি কারেন্টটা রেফার্ড হয়ে আমাদের কি আসছে, প্রাইমারিতে চলে আসছে। এই কারণে আমরা কি করেছি, I2 প্রাইম দ্বারা ডিফাইন করেছি। আমরা কিভাবে ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিটগুলোকে অর্থাৎ কীভাবে রেফার করতে পারি এই নিয়ে আমরা ইন ডিটেলস আগামী ভিডিওতে আমরা ইন ডিটেলস আলোচনা করব। সো জাস্ট আমরা এইটুকু দেখে রাখছি। সো দেখো আমরা যদি এখানে দুইটি যে পয়েন্ট, অর্থাৎ এ পয়েন্ট এবং বি পয়েন্ট দুইটা আসছে, এই পয়েন্ট এবং বি পয়েন্টে যদি আমরা KCL অ্যাপ্লাই করি, অর্থাৎ কারশফ কারেন্ট ল যদি অ্যাপ্লাই করি, দেখো এখানে এই পয়েন্টে কোন কারেন্টটা আসছে, দেখো I1 কারেন্টটা ইন করতেছে এবং I2 প্রাইম এবং I0 কারেন্টটা কি হয়েছে, আউট হইতেছে। সো আমাদের কারশফের কারেন্ট ল অনুসারে আমাদের কি হবে, I1 = I0 + I2 প্রাইম। সো এটা আমরা এখানে
অর্থাৎ এই পয়েন্টে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কি হবে, I1 কারেন্টটা I0 প্লাস I2 প্রাইম পে ডিভাইড হয়ে যাবে। সিমিলারলি যদি আমরা বি পয়েন্টে কি করি, আমরা কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে দেখো I1 কারেন্টটা দুই দিকে ডিভাইড হয়ে গেছে, একটা ম্যাগনেটাইজিং কারেন্ট এবং একটা ওয়ার্কিং কারেন্ট। সো I0 ইকুয়াল টু কি হবে, ওয়ার্কিং কারেন্ট প্লাস ম্যাগনেটাইজিং কারেন্ট। সো এই ছিল আমাদের ট্রান্সফরমারের অর্থাৎ ইকুইভ্যালেন্ট সার্কিটের ইন ডিটেলস আলোচনা। সো আমরা দেখব ট্রান্সফরমারের কি ভেক্টর ডায়াগ্রাম। সো ভেক্টর ডায়াগ্রাম এখন দেখব। সো দেখো, অর্থাৎ ভেক্টর ডায়াগ্রাম অর্থাৎ এক্সাইটেশন ব্রাঞ্চ, যে আমাদের এক্সাইটেশন ব্রাঞ্চ আছে সেই এক্সাইটেশন ব্রাঞ্চের ভেক্টর ডায়াগ্রাম। যে এক্সাইটেশন ব্রাঞ্চ আছে সেই এক্সাইটেশন ব্রাঞ্চের আমরা ভেক্টর ডায়াগ্রাম এখন দেখব। সো দেখো, ভেক্টর ডায়াগ্রাম যদি আমরা অর্থাৎ এক্সাইটেশন ব্রাঞ্চে আমরা কি থাকবে, এক্সাইটেশন ব্রাঞ্চে আমাদের কি থাকবে, একটা ওয়ার্কিং কারেন্ট, একটা ম্যাগনেটাইজিং কারেন্ট, অর্থাৎ ভি ভার্সেস আর যদি ফাই, অর্থাৎ আমাদের যে অ্যাঙ্গেল অনুসারে যদি আমরা কি করি, অর্থাৎ আমরা যদি ভেক্টর ডায়াগ্রামটা অঙ্কন করি তাহলে দেখো V1টাকে আমরা y অক্ষ বরাবর এবং ফাইটাকে আমরা কি বলবো x অক্ষ বরাবর যদি দেই, তাহলে ওয়ার্কিং কারেন্টটা অলওয়েজ কি থাকবে y অক্ষ বরাবর এবং ম্যাগনেটাইজিং কারেন্টটা অলওয়েজ কি থাকবে x অক্ষ বরাবর, এবং এর মধ্যবর্তী কোণটাকে আমরা কি বলবো ফাই, এর মধ্য অর্থাৎ ওয়ার্কিং কারেন্ট এবং এর মাঝামাঝি যে লব্ধিটা থাকবে সেটাকে কি বলবো I0 বা নো লোড কারেন্ট, অর্থাৎ ওয়ার্কিং কারেন্ট এবং নো লোড কারেন্টের যে মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো ফাই। অনেক সময় আমরা যখন ম্যাথ করব, পরবর্তী ভিডিও লেকচারগুলোতে আমরা দেখব, যখন ম্যাথ করব তখন দেখা যাবে আমাদের অ্যাঙ্গেলটা অনেক সময় কোথায় দেওয়া থাকবে, নো লোড কারেন্ট এবং ম্যাগনেটাইজিং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে, কিন্তু আমাদের ফাইটা ডিফাইন করা হয় ওয়ার্কিং কারেন্ট এবং নো লোড কারেন্ট অনুসারে। সো এই অংশটুকু আমরা জাস্ট মনে রাখবো, এই ভেক্টর ডায়াগ্রামটা। সো এই ছিল আমাদের ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট এবং ভেক্টর ডায়াগ্রাম। আগামী লেকচারে আমরা কি করব, রেফার্ট সম্পর্কে ইন ডিটেইলস আলোচনা করব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। বেসিক্যালি দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।